ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর ভিডিও করছি, মিনিমাম 6-7 মাস পর। লাস্ট ভিডিও পুজোর সময় করেছিলাম, তাও ড্রেস আপটা পুজোতে ভিডিও করেছিলাম, ব্লগ করেছিলাম, কিন্তু একটু ফোনের সমস্যা ছিল। দেন তার জন্য তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি, এডিট পেডিট সব কমপ্লিট ছিল, তাও করতে পারিনি। দেন ছাড়ো, তো এবছর চেষ্টা করব তোমাদের পুরো সামনে পুজো আসছে, তো বৌমনির স্বাদ মাসি বাড়ি এসেছি, বৌমনির স্বাদ বেবি শাওয়ার আছে, তো তাই নিয়ে আজকে ভিডিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্ক্রিপ্ট করবে না, ফুল ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা করো। দেন স্টার্ট। তো এই যে এখানে একটু আগের দিন রাত্রেবেলা ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম ছাদের। তারপরের দিন সকালবেলা আমি রান্নাঘরে চলে গেলাম কী কী রান্না হচ্ছে তাই দেখতে। আচ্ছা, আর ওইখানে ভাজা ভাজা হচ্ছে সব। এত বড় মাছের পিস, মাছ কাটিং হচ্ছে। এখন মাছ মাখার পরে এখন মাছ কাটতে হয়। দিলে মশলা ঢুকে না, চাকুতে এত ধান না তো কাটবে না। কোনটা নিয়েছো? একদম একটাতেও ধান নেই। সেটাই বলছি, চাকু তো হেবি সুন্দর চাকু। একদম একটা আগে বাস ফিরিয়ে দিল যাচ্ছে না। এ নারকেল কোড়া দিয়ে কি করবা? পিঠে পুলিও পিঠে। জাকাও তো পেঁয়াজি হাই করে দাও। আর এখানে এই যে 5 পদ রান্নার জন্য মাছ ভাজা করছিল। তারপর ছাদে গিয়ে দেখলাম বাড়ির লোক নিজেরাই মাছটা সব ধোয়া করছিল নিজেরা, আর রান্নার জন্য আলাদা লোক বলেছিল। এ বাচ্চা বাটি সব মোবাইল, সব মোবাইল। ফ্রি পূর্ণিমা দিয়ে হাই করে দাও। এটা হচ্ছে পূর্ণিমাদি। তোমরা তো আমার ব্লগে দেখেছো পূর্ণিমাদির পার্লার, তো পূর্ণিমাদিকে ডাকা হয়েছিল বৌমনিকে সাজানোর জন্য। এত তাড়াতাড়ি সাজিয়ে কি বসে থাকবে নাকি? আর এটা হচ্ছে দেখো, এই সব কিছু দিয়ে বৌমনিকে সাজানো হবে, আর পূর্ণিমাদি সব কিছু আমার সেট করছে। নে নে নে, কাজের লোক, কাজের লোক, বাড়ির কাজের লোক, কাজের লোক, বাড়ির কাজের লোক। তো বুঝতে পারলে যে কেন স্ট্যান্ড ফ্যানটা আনা হলো, বৌমনিকে সাজানো হবে, আর এত গরম তাই বৌমনি ঘেমে যাচ্ছিল। এই যে নিমন্ত্রণ বাড়ির সকালের খাওয়া কি আছে, ভাত, ডাল, আলু মাখা, মাছের তেল। এতক্ষণে কি দেখো, সব ব্লগ না। ওই যে ওখানে রান্না হচ্ছে, এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ। আর রাত্রেবেলা গতকাল রাতে আমরা এখানে ঘুমিয়েছি, আমি আর আমার মামনি। হ্যালো। নেক্সট খাওয়া দাওয়ার পর আমি ঘরে চলে এসেছিলাম, আমরা সবাই এসে নিয়ে এবার বৌমনিকে কিছু ছবি তোলার জন্য বৌমনির তো আমরা ডেকোরেশন করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই সব কিছু ডেকোরেশন জিনিস আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর সেগুলো তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ওই লিঙ্কটা থেকে ক্লিক করে দেখে নিও কী কী এসেছিলো। চষি পিঠা স্বাদের মেন যেটা। তাকাও তো একটু দিদি। তার মাঝখানে আবার রান্নাঘরে এসেছিলাম, এসে দেখি চষি পিঠে রান্না করছে, স্বাদের মেন যেই পিঠেটা দেয় সেটা। বাচ্চা পার্টি যাই না, উপহার বন্ধ।
তো আবার ঘরে চলে আসলাম, দেখলাম এদের ডেকোরেশন প্রায় হাফ হয়ে গেছে। ততক্ষণ তো তোমরা দেখলে আমি রান্নাঘরের ওখানে ক্লিপগুলো নিচ্ছিলাম ভিডিওর। তো এসে দেখি প্রায় হাফ হয়ে গেছে এদের, মানে বেলুন টেলুন সাজানো। এবার জাস্ট যে নেটটা আছে নেটগুলোকে কেটে কেটে কী করবে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। খেয়ে নিতে পারতে। আর দেখো এখানে মানে সবার স্নান হয়েছে যারা যারা আছে, একমাত্র আমি বাদ দেয়। তখন বাজে বেলা মানে 11টার মতো বেজে গেছে, আর আমি তখনও স্নান না করে ডেকোরেশন করছি। আর বাড়ির সবাই চিল্লাচ্ছে কী রে স্নান করবি কখন, সাজবি কখন। আমি বলছি সেগুলো দেখা যাবে, আগে ডেকোরেশন জায়গাটা তো ঠিক করি মেন যেটা, তারপরে তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে চলে আসতে পারবো। তো দেখো বেলুনগুলো ফোলানো কমপ্লিট পর এগুলো এক সাইড করে আর কি বেঁধে একটা মানে ওটা বলবো না, একটু ঘোরানো মতো এরকম শেপে আনবে। তার জন্য এটা পরপর দড়ি দিয়ে বাঁধতে এরকম করছে। কবার করবো একটা জিনিস, দুবার করা হয়ে গেছে। রেডি করে নিব। হ্যাঁ এটা হচ্ছে সেই নেটটা যেটা আর কি পিছনে লাইটিং এর মাধ্যমে সাজানো হবে। খেলা মনে হচ্ছে আজকে কি পড়বে ঠিক না থাকে তাহলে এটাই করব। এটা খুলে পড়ে নাও। রে পুরো এটা পরে কাজে লেগে যাবে শাড়িতে হ্যাঁ এটা নাইটের উপরে ওড়নাতে কাজে লাগানো যাবে ভাই। কত কাজের জিনিস আমার কেন বৌদির কাজে লাগবে। এটাকে মানে এত বড় তো লাগবে। এই বাচ্চার মশারি তৈরি হবে এটা দিয়ে। এহে একদম শাবাশ। এটা এরকম এইদিকে এবার হচ্ছে আমরা বেবি শাওয়ারের ব্যানারটা তৈরি করব। দেখো তো দেখলাম এর মধ্যে কিছু আর কি মানে কয়েকটা জাস্ট ফুটো করে দিয়েছে ওই রিবনটা দেওয়ার জন্য, বাট আর কয়টা করেনি, তার জন্য ওটাকে আমাদের নিজেদেরই করে নিতে হবে, কিছু করার নেই। বিয়ে এই যে বি শাওয়ারের এটা মাস্টার স্পেলিংটা বলবো। বেবি শাওয়ার এই যে শাওয়ার এটা বেবি বিয়ে বি ওয়াইটা কোথায়? ওয়াই যে বেবি ফলে BABY শাওয়ার। अरे पेन नहीं पेन হয়তো ভুল বসে তো ভুলে গেছে। এখানে একটা হবে, এখানে একটা হবে, এটা তো ওর থেকে যাবে তিনটে আছে এটা বাইরে টেবিলে কাটতে নেই তো বাবু তুমি হাই করে দাও একটু ভালো করে, ক্যামেরার দিকে দেখে না।
হাই করো, হাই করে দাও বুনু, হাই করে দাও। এত পর্যন্ত আমার ঠিক ছিল, বাট সব থেকে অসহ্য লেগেছে আমাদের এই জায়গাটায় এসে, মানে যখন আমরা নেটে টানছিলাম বারবার খুলে যাচ্ছিলো বারবার। তো আমরা তার জন্য মানে ট্রাই করে দেখছিলাম যে কোন দিকে দিলে, আর ইভেন এটা একবার খুলেও গেছিলো জানো করতে, মানে এটা আটকার থেকে একবার খুলেও গেছিলো। তো ফাইনালি এটাকে পুরো কমপ্লিট কর, মানে বেলুনটা লাগানো আগে পর্যন্ত দেখো ফাইনালি এটা এত সুন্দর লাগছিলো। দেন সব থেকে মেন সমস্যা হচ্ছে বেলুনটা আটকাতে, কারণ বেলুনটার ভার এতটা হয়ে গেছিলো না, ওটা বারবার খালি খুলে পড়ছিল, আর তার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। দেখো অলরেডি এটা খুলে গেছে, তার জন্য ওখান থেকে নেটটাও খুলে গেছে, যেহেতু ওটার মধ্যে আঠা লাগানো ছিল ডাবল টেপটা। আর সত্যি বলতে এটার সাথে ডাবল টেপটা খুব খারাপ দিয়েছিল, মানে হাতে যদি একবার তুলতাম হাত থেকে তাহলে হাত থেকে ছাড়ছিল না দেখো, যার জন্য খুব সমস্যা হয়েছিল। এর থেকে নর্মাল যে ডাবল টেপগুলো হয় না, ওটা অনেক সুন্দর। এই দেখো আবার নতুন করে সব খুলতে হয়েছে, খোলার এই নতুন করে এটা খুলে নিয়ে তারপর আবার আমাদের ওটা টানাতে হয়েছে, দেখেছো না? তো ওটা তো পুরো হয়ে গেছিলো বলে কত সুন্দর দেখাচ্ছিলো, এটাকে আবার আমাদের খুলতে হয়েছে। খুলে নিয়ে তারপর আমরা তো তখন ডিসকাস করছিলাম যে কী করবো, আমি আর প্রিয়া দিয়ে। এটা হচ্ছে বৌমনি দিদির ননদ। তো আমি আর ওই মেনলি বলতে গেলে এই ডেকোরেশনটা পুরোটা কমপ্লিট করছে, তার মধ্যে কয়েকজন আর কি একটু হেল্পও করেছিল, দিদি বোনরা হেল্প করেছিল, বাট এটা করতে গিয়ে হালাত পুরো খারাপ হয়ে গেছিলো। দেখো আবার এটা টাঙিয়েছি, আবার খুলতে যাই, এটা সত্যি বলতে আমি এখানে পুরো হ্যাঙ্গার হয়ে গেছিলাম জানো, এটা ধরে ঝুলে থাকতে পুরো হ্যাঙ্গার হয়ে গেছিলাম মনে হচ্ছিলো। এই করতে করতে দিদিকে বললাম যে আমি যাচ্ছি, দেখো তুমি করো আমি যাচ্ছি, কারণ দেরি তো হচ্ছে। তা আমি ওকে কিছু আর কি দেখিয়ে দিয়ে গেলাম যে এই করো, আর আমাকে সব বলছে তাতে স্নান করতে হয়, কারণ টাইমও ওইদিকে হয়ে যাচ্ছিলো, 7 মিনিট একটা টাইম থাকে। তো তার মধ্যে বলছে যে ঠিক আছে তুই যা, আমি এটা রেডি করছি। তো দেখো ও হচ্ছে এখন সব নিজে রেডি করছে, ঠিক করছে। তা বললো যে যখন ছবি তুলবে তখন নয় বেলুনটা টানানো যাবে, কারণ বেলুনটা তো ভার নিতে পারছে না, তার জন্য তুই স্নানটা করতে যা, আসুক আয় তারপর দেখা যাবে।
তো দেখো বলতে বলতে বৌমনি হচ্ছে সাত ভক্ষণের টাইমও হয়ে গেছে। তো দেখো এভাবে ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর তোমাদের যখন সাজিয়ে তখন ভিডিওটা দিতে পারিনি, কারণ আমি তো ছিলাম না, স্নান করতে গেছিলাম। তো দেখো লোকজন সব জড়ো হয়েছে। আর জায়গাটা কি চিনতে পারছো? বদাদা ভাইকে, হ্যাঁ, এখানেই লাস্ট আইবুড়ো ভাতটা দেওয়া ছিল। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওই পিছনে হচ্ছে আমরা নাচ করেছিলাম। তো আর তোমরা তো ভিডিও দেখেছো, তো আমরা এবারও ডান্স করেছি, কিন্তু সেটা তোমরা ভিডিওতে দেখো কোথায় ডান্সটা করেছি। ঘুরছিস কেন? একটুখানি পাখাটা বন্ধ করো না, দরজা বন্ধ করো না। পাখা বই আমায় দে বোন, আমায় দে, আমি দিতে ছিল এইগুলি তো দেখতে পাচ্ছিস, এগুলো সব বলছে আসল কি জিনিস। সাতটা দাও, দে দে, সাতটা সব আসল আমি তুলবো। একটা হাসো, খিলখিলাবে না, ওই যে করছে না, ওই যে থালাটা ধরে ওখানে করে দি দাদা, পুরোটাই করাই ভালো, আর না করলে খাওয়াইতে কষ্ট। প্লেটটা কাছে নিয়ে নে এদি, ওর থেকে ওর মধ্যে 7 রকমের পিঠে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, সব মিলে মিলে দে, তাই না বলো? ওই যে সিদ্ধুটিতে 7 রকমের করে দাও নি। বড় করে হাওয়া দাও। আসলে সত্যি বলতে এত গরম ছিল না, তার জন্য আমি বৌমনির জন্য পাখা আনতে গেছিলাম। দেখো, আর আমি শাড়ি পরেছিলাম, তো আমাকে বললো যে কেমন হয়েছে, আমাকে আমার দিদি সাজিয়ে দিয়েছে। তো সাজিনি, জাস্ট লিপস্টিক পরেছিলাম। আর দেখো চুল ভেজা, তার জন্য চুল ছেড়ে দিচ্ছি, এত গরম লাগছিল কি বলবো। আর তার মধ্যে লোকজন ছিল, ঠিক আছে, তার জন্য আরও বেশি আর কি গরম লাগছিলো। তো বৌমনিকে বলছি, দেখেছো এরকম ননদ কোথায় পাবে বলো? তো বৌমনি হাসছিল তার জন্য। কই 5 জন মিলে দিক সামনে। মাইমার এখন লজ্জা পাওয়ার বয়স না, মাইমার এখন বয়স কমছে, লজ্জা পাবে না। এরপরে আবার মাই
চুল। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের মামুনিদের বাড়িতে নাকি নিয়ম আছে, মানে স্বাদের দিনকে যার কি স্বাদ থাকে এরকম দুটো কি, একটাই থাকে তোমার শিল নোড়ার যে নোড়াটা ওটা থাকা, আরেকটার মধ্যে জ্বলন্ত প্রদীপ থাকে। তো এরা মানে যেটা, বাট এই সবটা অ্যাকচুয়ালি মানে যেটা কপালে থেকে সেটা হয়, তাও মানে এটা একটা করে নিয়ম বলে। তো দেখো কোনটা তোলে বৌমনি। অ্যাকচুয়ালি প্রদীপটা না জ্বলন্ত ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে যেহেতু ওটা আটকা ছিল, বন্ধ ছিল, তার জন্য ওটা নিমে গেছে, তার জন্য বৌমনি আবার ওটাকে জ্বালিয়ে দিয়েছে। তো ফাইনালি দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। আমি আর দিদি আমরা সবাই মিলে করেছি। তো দাদাভাই মানে একদম ইমার্জেন্সি কি দাদাভাই একটা বন্ধু ছিল, তো ও ফটোগ্রাফার, তো ওকে তাড়াতাড়ি গিয়ে ডেকে এনেছে, বলছে যে তখন সবই যখন হচ্ছে তোর ক্যামেরাম্যান কোনো ডাকবে না। তো দেখো, আর বৌমনি দিদিরা এই কেকটা নিয়ে এসেছিলো বেবি শাওয়ারের জন্য। তো হচ্ছে গিয়ে কেমন লাগছে তোমরা আমাকে বলো, হ্যাঁ সাজানোটা কেমন লাগছে। তো এটা তো দেখলে, তো এর পরে একটা টুইস্ট আছে, তো তোমরা সেটা দেখার জন্য রেডি থাকো।
তোমাদের বলেছিলাম নাচ হবে, তো নেচেছি। কেমন হয়েছে নাচটা কমেন্টে জানাও। অবশ্যই দুদিনের মধ্যে নাচটা তুলেছি। যাই হোক, এটা হচ্ছে মানে একটা ভরা বাড়ির আমেজ, তো তোমরা দেখো। তো কথা বলতে বলতে আমরা খাওয়ার এখানে চলে এসেছি ছাদে। তো আমরা খেতে বসে পড়বো। তো এই দেখো খেতে বসে পড়েছি। হাই, আমাদের বৌমনির আজকে সারাদিন আমরা খেতে বসেছি। বল, কতবার পটল চিংড়ি নিলি? বল, তুই বল, নিজের বাড়ির লোকে কতবার পটল চিংড়ি? দুই। যতবার দেবে ততবার নেবো। এই যে এখনো পটল চিংড়ি এই নিয়ে 3 বার। তো ওই তো মেন লোক যে আর কত নিবি ভাই, আর কত নিবি? লোককে একটু খাবার চাল দে। বলছিলাম যে আমাদের পায়েস চলে আসলো, তুমি কেন পায়েস নিলে না? মিষ্টি চলে এসেছে, এখনো পটল। ও এখনো ও আবার মাছ নিয়েছে, সরি এখানে সব তিনজনই মাছ নিয়েছে। ও আবার পটল চিংড়ি নেবে, এই কি 4বার 5বার। আমি নেব না পটল চিংড়ি, বলি একটা বল, জায়গা নেই বল। ঠিক আছে ঠিক আছে, পটল চিংড়ি, পটল চিংড়ি নিবি কেউ? পটল চিংড়ি, এই যে পটল চিংড়ি। পটল চিংড়ি ম্যাডাম। দেখ দেখ, লোক উঠে গেল, এখনো তোর খাওয়া হলো না। কখন খাবি? আর সব থালা পরিষ্কার। আমার ঝোল তেল তেল করছে। খা খা, বসে বসে খা। ওগুলো আমার খাওয়ার না, ওদেরকে দেখ এই যে নুন দিয়ে লেবু খাচ্ছে। আমাদের মুখটাই দেখি, দেখাই দে কোনটা উল্টো কর। খাওয়ার প্রসেসে লোক ফাঁকা হতে থাকলো। তো আমি আর দিদি বৌদিরা সবাই মানে কটা ছবি তুলতে চলে এসেছিলাম। তো দেখো, আর হচ্ছে এই যে আমি এদিকে ছবি তুলতে, একটু সুন্দর করে ছবি তুলতে দেবে না, এদিকে আরেকজন ভিডিও করা শুরু করে দিয়েছে। বলছে এটা অবশ্যই কিন্তু তুই ভিডিওতে দিবি, যে আমি তোর ভিডিও করে দিয়েছি তুই ছবি তুলছিস, সেটা কিন্তু অবশ্যই তুই দিবি। আমি জানতাম না, ওদিকে তো আমি ছবি তুলছি, আমার ছবি তুলে দিচ্ছে, আর আমি জানিও না ও যে আমার ভিডিও করছে। আমাকে বলছে তুই কিন্তু এটা দিবি, হ্যাঁ ব্লগে এটা দিবি কিন্তু। বান্দর বান্দর লাগে। তুই তো বান্দরই, তোকে বান্দর লাগবে না তো কি লাগবে? হ্যাঁ, তো দেখো এত কিছু খাওয়ার পরে আমাদের মনে ফুচকা খাওয়ার স্বপ্ন জেগেছে। তার জন্য আমরা এই সন্ধ্যা 8টা বাজে আমরা ফুচকা খেতে চলে এসেছি 12 হাতে। আমি বৌদি দিদি বোনরা সবাই মিলে এখন ফুচকা খেতে এসেছি, আর বসে রয়েছে, ওরা এখন আসেনি। আমি তো ভাবলাম হয়তো সে কলকাতা চলে গেছে। ব্রেক ব্রেক ব্রেক, এই তো ব্রেক। আমরা তো ভাবলাম তোমরা কোথায়। এই দেখো গাইস, তারপরে করো। রাত্রি 8টার সময়, 8টা না 8:30, 9টা 9টা বাজে। যাই হোক, সবাই এখন খাবার খেতে এসছে। ইয়ো ইয়ো, সময় খেয়ে নিতে হয়, তোমাদেরই এটা ভুল। 7টা বাজলে খেয়ে ওই যে মামনি সারাদিন কাজ কাম করে গেছে, সবার অবস্থা হালুয়া টাইট। এই যে এই যে, হ্যাঁ শেষ পর্যন্ত আমার অবস্থা খুব খারাপ, সেটা বলার মতো নেই। পুরো বান্দরের মতো আছে, সামনেও যায়নি। বেসিক্যালি ওটা আরো হালুয়া টাইট হয়ে যাবে আপনি মরতে গেলে। খুব অবস্থা খারাপ। অবস্থা